আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি রুই মাছ দিয়ে বেগুন আলু হালকা ভেজে রান্না করব। চলেন কীভাবে রান্না করি। এখানে আমি বেগুনে মশলা মাখিয়ে নিচ্ছি এবং মাছটাতেও মশলা মাখিয়ে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন দিয়ে দিলাম আমি পরিমতো তেল। তেলটা দিয়ে আমি মাছগুলি ভেজে নেব এই তেলের মাঝে। যে এক পিস করে সবকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলিকে আমি ভাজা নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি উঠায় নিব। উঠায় আমি এই তেলের মাঝে বেগুনগুলি দিব। বেগুনগুলিও আমি হালকা হালকা ভেজে নেব। এভাবে ভাজা মাছটা রান্না করলে অনেক স্বাদ হয়। এই যে এভাবে করে আমি সবকটা বেগুন দিয়ে দিব। দিয়ে আমি ঢাইকা 5 মিনিটের জন্য বসায় দিব। তা 5 মিনিট পর আমি আবার উল্টিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন বেগুনটাকে আমি উল্টিয়ে দিব। এক পিস করে আমি সবকটা বেগুন উল্টিয়ে দিব। এভাবে হালকা আমি বাদামি কালার করে ভাজে নেব। বেশি পোড়া পোড়া করব না, তাহলে এই যে এভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আবার দিয়ে দিব ওই যে বেগুন, বাকি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভাজা হয়ে গেল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেস্টও বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি কি মশলা দেখা দিলাম। এই মশলাগুলি সব দিয়ে দিব। এর লগে একটু আমি আদা রসুন বাটাও দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে একটু কষায় নেব আমি 5 মিনিটের মতো। ডাইকা চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখেন মশলাটাও কষানো হয়ে গেছে, একদম উপরে তেলটা উঠে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব সে ভেজে রাখা আলু এবং মাছ দুটাই দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিটের মতো এভাবে করে কষায় নেব। এই রান্নাটা বেশি ঝোল দিব না, একদম মাখা মাখা করে আমি বোনাটা করব। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা বেগুনগুলি। দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। দেখেন আমি কিন্তু এই নাড়াচাড়াই করব, আর নাড়াচাড়া করব না, তাহলে বেগুনগুলি ভেঙে যাবে। আমি এভাবে আস্তে আস্তে করে ভুনাটা করব। এই যে দিয়ে দিলাম ঝোল। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট পর চলে আসছে, 10 মিনিট হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর অনেকগুলি ধনিয়া পাতা দিয়ে একটু ছিটায় নিব, নিয়ে কোনো নাড়াচাড়া করব না। এখন আমি আরও 5 মিনিটের মতো ঢাইকা রান্না করে নিব। চলে আসলাম 5 মিনিট পর। হয়ে গেল আমার বেগুন দিয়ে রুই মাছ ভুনা করার রেসিপি। আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, কোনো ভুল হলেও কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।